চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট শ্রী অর্থাৎ ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আসন গ্রহণ করেছেন। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম উনি আজকের এই সভার সভাপতি। শ্রদ্ধা অভিবাদন একসঙ্গে আমরা জানালাম। ধন্যবাদ শ্রীযুক্ত সঞ্জয় পাল মহোদয়কে। অলিম্পিকে 4th প্লেস পেয়ে গেছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অন্যতম সদস্য শ্রী সঞ্জয় পাল মহোদয়কে এইসব চানাচুর, সিঙ্গারা, বুলবুলি, মস্তক, কত কিছু বলে, এগুলি খাও না, এগুলি বা আজকে থেকে খাবেই না। এত পরিশ্রম করে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেত না, এবং তে আলাদা লাইফ, কোনো রকম কিছু সাজগুজ করা, বিয়েতে যাওয়া, পার্টিতে, এগুলি সব বন্ধ করতে হবে। দেওয়ার জন্য বিনম্রভাবে আহ্বান জানাবো। প্রবেশ করবেন। এবারে আমরা সকল অতিথিদের আমরা আহ্বান জানাবো আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেন আজ শ্রী সুকান্ত ঘোষ মহোদয়কে আমরা বরণ করে নিলাম। আমরা বিশ্বজিৎ পাল মাননীয় সদস্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, ওনাকেও আমরা উত্তরীয় প্রাক্তন জুডো কোচ, ওনাকে আমরা উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনম্রভাবে আহ্বান রাখছি। ধন্যবাদ সকলকে। কোচ থাকবেন 10 days কোচিং ক্যাম্পের যিনি চিফ গেস্ট। সকলে মিলে আমরা জোরে করে তালি দিয়ে ফুল এবং উত্তরীয় দিয়ে আমাদের অতিথিদের বরণ করব। মঞ্চে উপবিষ্টের জন্য বিনম্রভাবে আহ্বান রাখছি। এখনো যারা মাঠের বাইরে আছেন, আমার খেলোয়াড়দের দেব থাকবেন শ্রী কুমার রায়চৌধুরী, সিনিয়র ফুটবল কোচ MS। 4 বছর বয়স থেকে যখন জিমন্যাস্টিক শুরু করে, সে অলিম্পিকে 3rd হয় 18 বছর বয়সে। এই অনুষ্ঠানের আমাদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের বিভিন্ন মেম্বাররা এবং স্পোর্টসের সাথে যারা জড়িত আছে, যারা প্রশিক্ষক বা আজকে যারা স্টুডেন্ট যারা আজকে উপস্থিত হয়েছে, যারা আজ এই কোচিং ক্যাম্পে 10 দিনের জন্য কোচিং ক্যাম্পে থাকবে, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। হ্যান্ডবল কোচ, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট খ্যাতনামা হ্যান্ডবল কোচ রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি, ওনাকে আমি আমার ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। এখানে যারা দেখছো সামনে আমার পিছনে ডানে বসে রয়েছে, এখানকার যারা ত্রিপুরা রাজ্যের প্রথম অর্জুন, ত্রিপুরা রাজ্যের প্রথম দ্রোণাচার্য, ত্রিপুরা রাজ্যের বিখ্যাত সব কোচেসরা যারা আছে এখানে বসে রয়েছে আমার ডান দিকে বা দিকে, তাদের কিন্তু অফুরন্ত দান রয়ে গেছে। তারা তোমাদের শিক্ষা দেবে আগামী 10 দিন, এবং তোমরা এটা মনে রাখো, যা পারো যতটুকু তোমাদের পক্ষে সম্ভব, যতটুকু তোমাদের তাদের থেকে যা পারো তা শিখে নাও। তারা এক একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করেছে, তারা জাতীয় প্রতিযোগিতার প্লেয়ার তৈরি করেছে, নিজেরা একজন বিখ্যাত প্লেয়ার ছিল। সুতরাং কোচদের সম্বন্ধে তোমাদের ধারণাটা খুব একটা ভালো আছে আমি মনে হয় না, কিন্তু তাদের দিকে নজর রাখবে। তোমরা যারা আসছো তোমাদের জন্য বিশেষভাবে বলছি, দেখো তোমাদের একটাই লক্ষ্য, তোমাদের মূল মন্ত্রটা কি? যে
তোমাদের যে দক্ষতা যার জন্য এখানে নির্বাচিত হয়েছে তা উন্নতি সাধন করা, এই দক্ষতাকে বাড়িয়ে নিতে দেবে। সমস্ত পৃথিবীতে এখন দক্ষতা লড়াই চলছে, আমি শ্রেষ্ঠ, আমার উপরে কেউ নেই। এই প্রতিযোগিতা কখন গিয়ে শেষ হবে কেউ বলতে পারে না। এটাকে আমরা আকাশচুম্বী সীমা থেকে অসীমের দিকে একজন খেলোয়াড়ের দক্ষতা দিনের দিন চেষ্টা করছে কতটুকু যাওয়া যায়, আমরা কিচ্ছুই জানি না। কিন্তু সেটা যেতে গেলে বছরের পর বছর কঠোর থেকে কঠোরতম পরিশ্রম না করলে তোমরা সেই জায়গায় পৌঁছতে পারবে না। তোমাদের জীবনটা সাধারণ মানুষের কিংবা তোমাদের বন্ধুবান্ধব থেকে আলাদা। তোমরা দেখো কোনো আনন্দ 10 থেকে 14 বছর লাগবে তোমাদের সেই জায়গায় পৌঁছতে। সুতরাং তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে। আর একটা কিছু মনে রাখবে, তুমি যত শরীরের ঘাম দিতে পারবে তত তুমি উন্নতি করতে পারবে। 3টা জিনিস মনে রাখবে জীবনে উন্নতি করতে গেলে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। 3টা, 1 ডিসিপ্লিন, সময় মতো খাওয়া, সময় মতো মাঠে যাওয়া, সময় মতো ঘুমানো, এটাকে বলে জীবনে শৃঙ্খলা, যেটা করে বাংলাতে। 2 ডিসিপ্লিনের পরে হচ্ছে ডিটারমিনেশন, সংকল্প। তোমরা কিসের জন্য এখানে এসছো? যে আমি একজন শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার হব, একজন শ্রেষ্ঠ জিমনাস্টিক প্লেয়ার হব, একজন শ্রেষ্ঠ জিমনাস্টিক প্লেয়ার হবে, একজন বাস্কেটবল প্লেয়ার হবে। এই স্বপ্ন নিয়ে তো তোমরা যে, এটা হচ্ছে জায়গাটা স্বপ্ন পূরণের অঙ্গীকার। তোমাদের ভিতর যে স্বপ্ন সেটা পূরণ করতে হবে, তার জন্য দরকার হচ্ছে এইসব প্রশিক্ষকদের। 3 নম্বর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুলে গেলে কি, ডেডিকেশন। তোমরা এখানে এসছো খেলা শিখতে, এবং তোমাদের ভিতরে একটা জিনিস মনে রাখবে, তুমি তোমার দেহ, তোমার মন সব কিছু বিসর্জন দিতে হবে কোচের কাছে। কোচকে বলতে হবে, স্যার আমি এসছি, আমি আপনাকে কিছু দিতে পারবো না, টাকা পয়সা ধন দলকে, কিন্তু আমি আমার শরীরের ঘাম দিতে পারবো। যত ঘাম ঝরাবে ততটুকু তোমরা উন্নতি করতে পারবে। গুরু ভক্তি প্লাস 3D, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, ডেডিকেশন প্লাস H, হাংরি, আমি জিতবই খেলায়। ভিতরে প্রচণ্ড খিদে রাখতে হবে যে আমি দিনের পর দিনে উন্নতি করব। একবার বেলা পেট ভরে ভাত খেলে, একটু পরে ভাত খেলে একটু পরে তোমরা খেতে পারো, পেট ভরা থাকে তো, ঠিক সেরকম খিদে থাকতে হবে। প্রচণ্ড খিদে জয়লাভের জন্য, প্রচণ্ড খিদে উন্নত শিখরে ওঠার জন্য। এই যে ভিতরের শক্তি, এটাকে তোমরা জাগরিত করতে হবে। আর সবচেয়ে যেটা বেশি, গুরু ভক্তি। গুরুকে যে তোমাকে খেলা শিখবে তার কাছে তোমার সমস্ত কিছু বিসর্জন দেবে। তোমার কোনো প্রশ্ন থাকতে পারে, তোমার একটাই প্রশ্ন, আমি এসছি, আমি জীবনে উন্নতি করতে চান, তার জন্য আমাকে যা বলুন তাই করব, আমি আর কোনো প্রশ্ন করব না। মনে থাকবে, এগুলি মনে না থাকলে তোমরা জীবনে প্রতিষ্ঠিত পারবে না। অন্য সব চিন্তা ছেড়ে দাও। আজকাল খেলাধুলা করলে তুমি যদি মনে করো একজন খেলোয়াড় হবে, তোমার অর্থের কোনো অভাব হবে না, তোমাদের টাকার কোনো প্রয়োজনই হবে না, সমস্ত কিছু সরকার নিয়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যের এখন যে কাজ চলছে, আগে মাঠ ছিল 2টি কি দিন, আমরা তখন খেলতাম উমাকান্ত মাঠ, আস্তাওয়াল মাঠ, কলেজ মাঠ, পুলিশ মাঠ। এখন অ্যাস্ট্রো ট্রাপ, যেখানে জল জমে না, সুন্দর মাঠ, 25 থেকে 30টা হয়ে গেছে অলরেডি। অফুরন্ত তোমাদের শেখার জন্য সাজ সরঞ্জাম সমস্ত কিছু সরকার করে দিয়েছে। সরকার তো আর মাঠে মিটে ফুটবল খেলবে না, জিমন্যাস্টিক করবে না, কিন্তু আমরা তারাও করতে হবে তোমাদের জন্য। তাই আমি বলছি, খুব কঠিন কাজ, বড় কষ্টের সময় চলবে তোমাদের এখানে। এখানে কোনো আনন্দ নেই, আনন্দ একটাই, আমি উন্নতি করতে পারলাম। যেই মতো তোমার কোচ বলবে না তুমি ইমপ্রুভ করেছো, এটাই আনন্দ, আর কিছু নেই এখানে। এখানে শুধু পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং এগুলি মনে রাখবে, এখানে একটু বেশি কিছু বলার কিছু নেই। অনুরোধ রাখবো তাদেরকে শুভেচ্ছা জানাতে, সবাই যেন একবার একটু হাততালি দিয়ে তাদেরকে সম্মান করা হয়। শুধু একটাই বলবো যে যারা আজকে কোচিংয়ে এসছে এবং আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ হবে, এই আশায় তারা প্রতি বছরই এরকম কোচিং ক্যাম্পগুলি অ্যাটেন্ড করবে এবং আন্তরিকতার সহিত এবং মনোযোগের সহিত এই কোচিং ক্যাম্পকে সাকসেসফুল করবে। এবং আমরা স্পোর্টস কাউন্সিল যাতে আমরা গর্বিত বোধ করি যে আজকের যারা এই আমাদের সামনে যারা আছে তারা আগামী দিনেও একটা ভালো কিছু সুফল করবে।